তোমাদেরকে জানাবো যে কবে আমাদের বেবি আসতে চলেছে। তো ফাইনালি কিন্তু ডক্টর আমাদের ডেট দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে একটা ডেট যেটা হচ্ছে মানে তোমাদের স্বাস্থ্যকর্মী থেকে দেয় হসপিটালে ভর্তি হওয়ার জন্য। আর এইখানে রয়েছে আমাদের সেই ডেটটা, যেটা হচ্ছে ম্যাডাম দিয়েছে, তাই তো? একদম তাই, মানে হচ্ছে ইডিডি ডেট। তো ডেটটা আমি বলবো না তুমি বলবো? মানে তুমি বলবে। সেটাই তো ভাবছি। যাই হোক, তোমাদের বলেছিলাম মা বাবা সবাইকে নিয়ে বসবো, তো একসঙ্গে সবাইকে না ঠিক হয়ে উঠছে না, কারণ মা এখন মালা নিচ্ছে, বাবার হয়ে গেছে, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, অনেকটা যেহেতু কাজ রয়েছে। পরে আমি মায়ের কথা তোমাদেরকে শোনাচ্ছি যে মা কতটা খুশি, সেটা আমি পরে তোমাদের সঙ্গে মাকে নিয়ে দেখাচ্ছি, মা আর বাবাকে নিয়ে। তো ডাক্তার কিন্তু আমাদেরকে ডেট দিয়েছে, বলো কত তারিখ? ডাক্তার ডেট দিয়েছে 29 জুন। জুন। শোনো, এতদিন একটা বিয়ের, গেছে। আমার কথা শোনো, বিয়ের ডেট তুমি মুখস্থ করেছিলে, 7 তারিখ ছিল, 7 ফেব্রুয়ারি। বার্থডে ডেট মুখস্থ করেছিলে। আজকের পর থেকে তোমাকে আরো একটা বার্থডে ডেট আমাকে মুখস্থ করে রাখতে হবে, যেটা হচ্ছে ওকে আর আমাকে, আমার মনে থাকবে, এর মাথায় একটুখানি ভুলে যায়, যাই হোক। হ্যাঁ সেটাই। তো ডক্টর আমাদের মানে আমাদের দুজনের সুখবরের যে ডেটটা, সেটা হচ্ছে 29 জুন, মানে 29/6/2026। এখানে লেখা রয়েছে, দেখাচ্ছে ওদের কাছ থেকে, দেখাও মানে একদম নিচে, এই যে 29/6/2026। আরে উল্টো উল্টো দেখাচ্ছে, ফন্ট ক্যামেরা না তাই। মানে যাই হোক, ইডিডি ডেট মানে হচ্ছে আমাদের ডেলিভারি ডেট। এখানে লেখা রয়েছে অ্যাডমিশন, যাই হোক এখানে অনেক কিছুই লেখা রয়েছে, অ্যাডমিশনের সমস্ত কিছু, এটা ইউএসডি ডেট হিসাবে দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে বলি, যেটা হচ্ছে ওই দিনকে একটা ভালো দিন, 29 তারিখ সোমবার, আর আমার সকালবেলায় হয়তো মানে সিজারিয়ানটা হয়ে যাবে সকাল সকাল। আমি বলে দিচ্ছি 7টা থেকে 8টার ভিতরে হবে সকাল। না, বললো যে মানে 7টা থেকে 8টার মধ্যে সবকিছু প্রসেসিং শুরু হবে, তাহলে 9টা বা 10টার মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে আশা করা এটা বলবো, মানে সবকিছু আর কি রেডি ঠেডি করার ব্যাপার রয়েছে। কিন্তু আমাদের ওটি বুকিং ওখান মানে আমরা মানে যা প্রসেসিং আছে সবকিছু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র তোমাদেরকে জানানোটাই বাকি ছিল, যেটা এখন আমরা জানালাম। হ্যাঁ, আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এইখানে কিন্তু একটা ডেট লেখা রয়েছে, যেটা হচ্ছে এই যে তোমাদেরকে দেখাই, এই যে মানে এখানে ফোন নাম্বার টাম্বার অনেক কিছু রয়েছে গো, কি করে দেখাবো? না না, এখানে অনেক কিছু মোবাইল নাম্বার রয়েছে। যাই আমার হচ্ছে মানে হসপিটালের যে ডেটটা আশাকর্মী দিদিরা দিয়েছে, সেটা হচ্ছে 17 তারিখ 17/7/2026। এমনকি মানে প্রথমে কিন্তু আমার ওই ডেটেই আর কি, যদি সব ঠিক থাকতো করা হতো, যেহেতু আমার এখন অনেক সমস্যা রয়েছে। তোমরা সবাই জানো 37 সপ্তাহের পর থেকে জলটা আবার কমা স্টার্ট হয়ে যায়, যেই জলটা ম্যাডাম এতদিন ওষুধের দ্বারাই ঠিকঠাকভাবে রেখেছিল, আমাকে রেস্ট নিতে বলেছিল, আমিও রেস্ট নিয়েছি। তো 37 সপ্তাহ পরে কিন্তু মানে আবার জলটা কমা স্টার্ট হয়ে যায়। আর আমার কিন্তু 37 সপ্তাহ পূর্ণ হওয়ার পরে 3 দিন হয়ে যাবে, মানে তখন 37 সপ্তাহ কমপ্লিট হয়ে 3 দিন পড়বে, তখন কিন্তু আমার ডেলিভারি করা হবে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বলছি, ব্যাপারটা হচ্ছে ম্যাডামরা যেটা গুড ডিসিশন বেছে নিয়েছে, সেটাই সেভাবেই আমরা এগোচ্ছি। অ্যাকচুয়ালি এটা কারো মতামত না, ম্যাডাম যেভাবে বলছে আমরা সেভাবেই ফলো আপ করছি। হ্যাঁ, মানে এটা মানে ডক্টররা যেটা বললাম তোমাদেরকে সেটাই বললাম। তো মানে আমরা যদি ভাবি যে, তোমরা অনেকেই বলছিলে দিদি তুমি নর্মাল করতে পারতে বা কিছু, এবার তুমি বলো যে মানে যেটা ডক্টররা বলবে সেটাই আমরা কিন্তু ডিসিশন নেব। আর তাছাড়াও মানে আমি ঠিক কি বলবো, কথাটা হচ্ছে যে মানে নর্মাল ওগুলো হচ্ছে কপালে থাকতে হয়, সবার একটা ব্যাপার থাকে, তাই না? আর ওর জন্য অনেকটা দিন ওয়েট করতে হতো, আরো অনেকটা দিন, ততদিন হয়তো বেবির অনেকটা ক্ষতি হয়ে যেত, মানে অনেক ক্ষতি হয়ে যেত। তো ম্যাডাম যেহেতু ওরকম বলেছে বা ডক্টররা যেহেতু বলেছে যে এই সময়টা করাটাই ইয়ে, আর আমারও কিন্তু একটুখানি কিছু করলেই সমস্যা হয়, আর এখনো কিন্তু ওর নড়াচড়া অনেক কমে গেছে। আমি জানি না লাস্টের দিকে, প্রথম দিকে আমি বলছি 2 মাস আগে কন্টিনিউ খাবার পরে 7 থেকে 8 বার নড়তো, সেটা এখন খাবার পরে কখনো নড়ে একবার কি দুবার, কোনোদিন হয়তো সকালে নড়লো, দুপুরে নড়লো না, দুপুরে নড়লো, বিকেলে নড়লো না, এরকম একটা ব্যাপার। মানে এখন নড়াটা অনেকটা কমে গেছে, তো নড়াচড়া অনেক কমে গেছে, যেটা নিয়ে আমরা খুব টেনশনে থাকি, কারণ নড়াচড়ার কাউন্টও এই যে কাউন্ট যেগুলো করতে হয়, এই হচ্ছে নড়াচড়া কতবার করলো কাউন্ট করে রাখতে হয়। আর এখন কিন্তু এটাই সময় মানে সব থেকে ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ এইবারের যে 30 তারিখের কাউন্টটা আমি এখনো লিখিনি, মানে আমার কাউন্ট করা হচ্ছে, সেগুলো ফোনে আমি আবার যাওয়ার আগে তুলে নিয়ে যাই। এখন আমার মনে হচ্ছে না এটা তুলে রাখবো যদিও, কিন্তু এটা এখন ম্যাডাম আর দেখার নেই, কারণ সময় নেই। না আমাদের
29 তারিখে তো কিন্তু ফাইনাল আমি হয়ে এটা তুলে যাচ্ছে। রাখবো কারণ এটা আমাদের স্মৃতি, তাই তো? হ্যাঁ। এগুলো একটা ভালো লাগে এইগুলো করতে। যাই হোক আজকে এটা তুলে আমি রাখা ওকে হয়েছে। বলছিলাম তুমি এই সময়টা খুব মিস করছো, এখন যে সময়টা ভালো লাগছে মিস দুদিন করছো না, মিস করবে। মিস করবে, সরি, দুদিন পরে যখন ডেলিভারি হয়ে যাবে তারপরে তোমার মনে হবে রে আমার সেরকম আমার হাঁটতে প্রবলেম, এই প্রবলেম, সবাই সব কাজ করে দিত, সেটাই বোধহয় সব থেকে বেস্ট ছিল। না তবুও মানে অ্যাকচুয়ালি দেখো এই সময়গুলো তো মিস অবশ্যই করার রয়েছে, কিন্তু তবুও মানে সবকিছুর তো একটা শেষ থাকে, মানে অসুবিধা নেই, যখন আমি যার শুরু থাকে তার শেষ থাকে। আমি আবার এই জায়গায় নিয়ে আসবো কিছুদিন পরে, অসুবিধা নেই, তুমি টেনশন নিও না। হ্যাঁ, উল্টোপাল্টা কথা বলো না। যাই হোক এখানে অনেক কিছু রয়েছে, এগুলো আমরা সব বুক করে মানে বলে বুক করেছিলাম যে ম্যাডামের ওটি ঠুটি সবকিছু, ম্যাডামকে সবকিছু আমাদের ম্যাডামের বুক করা হয়েছে, সেই কার্ড রয়েছে ওখানে, এর মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, তাই তো যাওয়ার আগে। সব তো করে আজকে দেবে। রাতে আমাদের হসপিটাল ব্যাগ প্যাকিং করবো, কালকে আছে আমাদের শুট। আর আজকে যেহেতু 26 তারিখ, কালকে 27 আর পরশুদিন 28, পরশুদিনকে বিকেলবেলা আমাকে ভর্তি হতে হবে। আর তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা করবে আমরা কোন নার্সিংহোমে ভর্তি হবো, তো ফাইনালি তোমাদেরকে সেটাও জানিয়ে দিচ্ছি আমরা। তো এই ভিডিওতে না, পরের ভিডিওতে নার্সিংহোম নিয়ে আমি যখন ব্যাগ প্যাকিং করবো তখন বলবো, কারণ এখন ভালো করে আর কি ও বলতে পারবো ওই বিষয়টা, আমি ঠিক বলতে পারবো না, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এখনের মতো টাটা। টাটা।